যে রাজ্য সরকার বলুক যে সিবিআই এর এই হার্ড ডিস্কের তথ্য ঠিক না বল। মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন। আমি বলবো টেন্টেড ক্যান্ডিডেট যারা, তারা তো বলবে এটা ঠিক নয়, কিন্তু যারা আনটেন্টেড ক্যান্ডিডেট, যারা নিজেদের বলছেন আমরা যোগ্য, এই ওএমআর শিট তো ওয়েবসাইটে 9-10 এর ক্ষেত্রে ওয়েবসাইটে আপলোড হয়েছিল, আপনারা নিজেরা দেখেছেন, নিজেদের সিগনেচার আপনাদের দেখে মনে হয়েছে? আমি ধরুন একটা পেপারে একটা সিগনেচার করলাম, এই পেপারে আমি একটা সিগনেচার করলাম, সেই সিগনেচারের আমি মোবাইলের ছবি তুললাম, আচ্ছা সেই ছবিটা দেখে আমি বলতে পারবো না এটা আমার সিগনেচার নাকি অন্য কারোর সিগনেচার? যে ওএমআর শিট গুলো ওই যে এসএসসি নিজের ওয়েবসাইটে সিবিআই উদ্ধার হওয়ার পরে আপলোড করেছিল আদালতের নির্দেশে, আপনারা যারা নিজেদের আনটেন্টেড বলছেন তারা বলতে পারছেন না কেন উদ্দাক্ত কণ্ঠে, কেন যে ওটা আমার ওএমআর শিট? যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তারা তো বলবে ওটা আমার নয়, বাঁচার জন্য বলবে। দয়া করে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন, আপনারা যারা নিজেদের আনটেন্টেড বলছেন, যে আমাদের এই যে ওএমআর শিট যেগুলো আপলোড হয়েছে, আমরা তো দেখছি আমাদের সিগনেচার রয়েছে, ইনভিজিলেটরের সিগনেচার রয়েছে, সাবজেক্ট কোড রাখা রয়েছে, আমরা যে ধরুন 53টা গোল করেছে সে দেখছি 53টাই গোল আছে। বলুন না একদিন গিয়ে যে আমাদেরটা ঠিক, উদ্দাক্ত কণ্ঠে বলুন। মামলা চলছে, আমি বেশি কথা বলবো না, নিশ্চিতভাবে আমি একটি পক্ষের আইনজীবী, কিন্তু নিশ্চিতভাবেই আমি একটা পক্ষের আইনজীবী, যেহেতু যারা বঞ্চিত। আমরা বলছি সিবিআই এর উদ্ধার করা ওই প্রতিটি ওএমআর শিট সঠিক, যারা আনটেন্টেড তারাও বুঝতে পারছেন, বলছে, কিন্তু তারা বলতে পারছেন না। কেন বলছেন না? বড় বিপদ ডাকছেন। কেন উদ্দাক্ত কণ্ঠে বলতে পারছেন না? আমি সারাদিন কিন্তু আপনারা সকলেই দেখেছেন নিশ্চিতভাবেই, আমি সারাদিন কিন্তু আমার কানে আসেনি এই শব্দবন্ধটি যে ইয়েস ওই এসএসসির ওয়েবসাইটে আপলোড করা ওএমআর শিটটি আমার। যারা নিজেদের আনটেন্টেড বলছেন, বলেছেন, বলছেন, প্রশ্ন থাকলো